এসআইআরের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং ট্রাইব্যুনালের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে উঠল। আর এই আন্দোলনকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার নসরতপুরের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড়ের হাটে। মূল আলোচ্য বিষয় ছিল যে নিজের ভোটাধিকার প্রয়োগ করা এবং নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষা নিয়ে এই আলোচ্য বিষয়। আর এই আলোচনার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিল ভোটার অধিকার রক্ষা বাঁচাও মঞ্চ, পূর্ব বর্ধমান জেলা কমিটি। আর এই সভা থেকে নিজের গণতান্ত্রিক অধিকার এবং এসআইআর থেকে নাম বাদ গেল এবং ট্রাইব্যুনালের দ্বিচারিতা যে কিভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এবং নাম তোলা হচ্ছে না, এই সব নিয়েই আলোচনা সবাই আলোচ্য বিষয় ওঠে। কালনা থেকে রাজকুমার ঘোষ, কলকাতা টিভি। নতুন করে কিছু বলার নেই। ভোটার বাতিল আছে, বাতিল ভোটার যারা আছে তারা এই দেশের নাগরিক। তাদেরকে যদি আপনি বাতিলের খাতায় ফেলে দেন তাহলে এই নাগরিকরাই আগামী দিনে যারা বাতিলের খাতায় ফেললেন এদের বাতিল করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এই যে এখানে ভিড় হয়েছে এটার দিকে একটু নজর দেখলেই বুঝতে পারবেন। এই যে মানুষ 27 লক্ষ মানুষ তো প্রথম বাতিল হয়েছিল, তারপরে এই বাতিলে সরকার খুশি হয়নি, আরও বাতিল করাতে চাই, তাই সরকার আপিল করেছে। গাদা গাদা আপিল হয়েছে, প্রায় আরও 27 লক্ষ 28 লক্ষর কাছাকাছি আপিল তারা করেছেন যারা 26 সালে ভোট দিয়েছিল তাদের বিরুদ্ধে। যেমন ভেবে লাভ নেই, যেটা করতে হবে সেটা করতে হবে। এই মুহূর্তে আমাদের দেশে ফাঁসিবাদ, নয়া ফাঁসিবাদ তারা ক্ষমতায় রয়েছে। এই ফাঁসিবাদী প্রজেক্টের অন্যতম একটা টেকনিক হচ্ছে মানুষকে বিভ্রান্ত করো, মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের সামনে ঠেলে দাও, যাতে তাদের জীবনের যে নিশ্চয়তা আছে, যারা তাতে রুটি রুজির কাজের দিকে বেশি নজর দিতে না পারে। মানুষ লাইনে দাঁড়াতে দাঁড়াতেই শেষ হয়ে গেল, এটাই লক্ষ্য। তা মানুষও বুঝে গেছেন এই লক্ষ্যটা কি। ভোট তো 5 বছরে একবার হবে, আসল লক্ষ্য তো রেশন কাটা, আসল লক্ষ্য তো তার অন্য অধিকার থেকে বঞ্চিত করা। আর এটুকু বলছি, গুন্ডা দমন আইনও যেমন করতে পারেননি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবাংলার সরকার, আগামী দিনে এই বাতিল ভোটারদের যখন ফেরানো হবে সেদিন এই লোকগুলোর দ্বারাই তারা প্রত্যাখ্যাত হবেন, প্রস্তুতি নিয়ে নিন। কারণ 29 সালে ওর যারা উপরের যারা বস আছেন তারা দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, এটা লিখে নিন। তারপর ওর আমলেই এই ভোটারদেরকে ফেরানো হবে। 5 বছরের আগে তো ওনাকে যেতে দেবো না, ওর দল হয়তো চাইবেন চলে যায় যাতে অন্য কাউকে বসাবে, আমরা চাইব না। আমরা চাইব 5 বছর উনি থাকুন। আমি মমতা ব্যানার্জির ওই ছাত্রের কথা বললাম যিনি এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মমতা ব্যানার্জির ছাত্র থাকবেন। 29-এর পরেও তো এক বছরের মতন থাকতে হবে নাকি, ওই সময় ফেরানো হবে এবং ওকে যখন বিদায় করা হবে ও সরকারকে, এই মানুষগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।